আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আমার আরেকটি ব্লগ উম নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট সিমের গাছ। তো আমি নতুন টবে এই সিমের বীজই রোপণ করেছিলাম। তো ইনশাল্লাহ ছোট্ট কয়েকটি চারা বের হয়েছে, সাথে মরিচ গাছ আর ঘৃতকুমারীর গাছ দেখতে পাচ্ছেন। তো আমি চুলায় ডিম আর আলু বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি সেটাই এখন খোসা ছাড়িয়ে নেব আলু আর ডিম। তো আজকে আমি রান্না করব ডিম, শুধু একটা তরকারি রান্না করব। তো ঝটপট কিভাবে ডিমের তরকারি সহজে রান্না করা যায় সেটা আজকে আমি শেয়ার করব। তো আমি আপনাদের সাথে ডিম আর আলুর তরকারিটা শেয়ার করার জন্যই এই ব্লগটা আজকে করলাম। তো প্রথমে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। তো আমি আলুগুলা আর ডিম আমি এখন খোসা ছাড়িয়ে নেব। ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি যেহেতু আমরা দুজন মানুষ, সেজন্য আমরা দুটো ডিম দিয়েছি। আর ভাজা ডিমের তরকারির মধ্যে ভাজা ডিম দিলে খুব ভালো লাগে। তো আমি ডিম আর আলু খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের গায়ে আমি চাকু দিয়ে দাগ কেটে নিয়েছি, যাতে বেশি ফুটে না ওঠে। ডিম অনেক সময় তেলে দিলে খুব জোরে জোরে ফুটে ওঠে, যেটা কারো চোখে মুখে লাগার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা ডিমের খোসা কিংবা চামচ কিংবা ছুরির সাহায্যে একটু দাগ কেটে দেবেন, তাহলে আর ফুটবে না। তো আমি একটা ডিম ভেজে নিচ্ছি, এটা ডিমের আলুর তরকারির মধ্যে দেওয়ার জন্য। ভাজা ডিম অনেক মজা লাগে এই জন্য। তো এই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজার পরে আমি এখানে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। তো এই সাথে আমার বাগানটা ছোট্ট একটা বাগান না, টবে আমি চারা লাগিয়েছি সিমের গাছ। তরমুজের ছোট্ট একটি চারা হয়েছিল, কিন্তু সেটা মারা গিয়েছে। তো সেই সাথে আমি তেজপাতা, সাদা ফল দিয়ে দিলাম। তেজপাতা পেঁয়াজের সাথে আর সাদা ফল এইভাবে ভেজে নিলে ভালো লাগে। ইচ্ছা যার যেমন খুশি সে তরকারির মাঝখানেও দিতে পারেন সবাই। তো আমার একটু তেল কম হয়েছিল এই পেঁয়াজ ভাজাতে, তো আমি একটু তেল অ্যাড করে নিয়েছি। সাথে কিছু টমেটো কুচি দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। সাথে আমি কিছু আদা বাটা দিয়েছি, আপনি হয়তো সেটা অফলাইনে চলে গিয়েছে। তো ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে সাথে কিছু মরিচ অ্যাড করে দিব। তো আমি এখন আমি হলুদ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, তারপরে গরম মশলা আর একটু কারি পাউডার দিয়েছি। তো আমি এখানে জিরের গুঁড়ি হিসাবে অল্প দিয়েছি, আর পরে আমি ভাজা জিরার গুঁড়ো দেবো, এই জন্য বেশি ইউজ করি নাই। তো ডিমের তরকারি, ডিমটা আলু দিয়ে, বুটের ডাল, লাউ, যে কোনো সবজি দিয়ে ডিমটা ভালোই লাগে, কিন্তু এটা সবার সহজ রান্না হিসাবে ডিমের তরকারিটা খুব সহজ এবং ইজি সহজ দুটোই একই কথা। তো আমি ভালো করে কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, যেহেতু সব গুঁড়া মশলা। তো একটু ঢেকে রাখলে
টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন খুন্তি দিয়ে টমেটোগুলো একটু গলায় দেওয়ার জন্য, কারণ এখানকার টমেটোগুলো হালকা একটু শক্ত থাকে। তো একটু ভালো করে পানিটা শুকিয়ে গেলে আমি আলুগুলা দিয়ে দেব এর মধ্যে। তো আলুগুলা একটু ভালো করে কষাই নেব। আমি আলুগুলো বেশি ভাঙে দিই নাই, আস্ত দু একটা মনা আছে, একবারে বেশি ভর্তাও করা যাবে না। তো একটু পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করে নেওয়ার পরে এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো আমার আলু তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। তো আবার আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম ভাজা আর ডিম দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি শেষের দিকে আমি একটা মশলা ইউজ করব, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা দিলে তরকারিটা অনেক স্বাদ লাগে। ভাজা জিরার গুঁড়ার গন্ধটাও, ফ্লেভারটা অনেক সুন্দর, খেতেও মজা। তো আপনারা চেষ্টা করবেন এটাকে তাওয়াতে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করা যায়। আবার হচ্ছে যদি কারো পাটা থাকে, পাটার মাধ্যমে আপনারা পিষে রাখতে পারেন, এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তো হয়ে গেল আমার ডিম আলুর তরকারি, ঝটপট রান্না। তো আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সবাইকে দেখার জন্য